আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী ঘানা ও ত্রিনিদাদ টোবাগো সফর শেষে এখন আর্জেন্টিনার পথে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বুয়েনোস এয়ার্সে পৌঁছাবেন। আগামীকাল শ্রী মোদী ব্রাজিলের রিও ডি জেনেরোতে সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রাশিয়া আবারও নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হরপাবানে কমপক্ষে 13 জনের মৃত্যু। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী কর্মসূচির আওতায় প্রায় 1.5 কোটি বাড়িতে বুথ লেভেল আধিকারিকদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে। আজ উল্টো রথ, পুরীতে এর জন্য প্রস্তুতি চলছে। এজবাস্টনে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 244 রানে এগিয়ে রয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা ও ত্রিনিদাদ টোবাগো সফর শেষে এখন আর্জেন্টিনার পথে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সকালে তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্সে পৌঁছাবেন। সেদেশের রাষ্ট্রপতি হ্যাভিয়ার মিলের আমন্ত্রণে সাড়া দিয়েই তার এই সফর। আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দ্য সান মার্টিনের মূর্তিতে বিকেলে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে সেদেশে তার আনুষ্ঠানিক সফর। তারপর শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। আর্জেন্টিনার রাষ্ট্রপতি এরপর শ্রী মোদীকে এক মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করবেন। উভয় নেতা মিলিত হবেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও। প্রধানমন্ত্রী বুয়েনোস এয়ার্সের বিখ্যাত বোকা জুনিয়র্স ক্লাবের ফুটবল স্টেডিয়ামেও যাবেন। উল্লেখ্য, দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পালন করেছে। প্রধানমন্ত্রীর এই সফর দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার এবং সহযোগিতার নতুন নতুন সম্ভাবনার দিক খুলে দিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিকাঠামো, কৃষি, খনিজ সম্পদ, তেল ও গ্যাস, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল উদ্ভাবন, বিপর্যয় মোকাবিলা, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা এবং জনসম্পর্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় নেতা বৈঠকে পর্যালোচনা করবেন। দক্ষিণ বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তার 5 দেশ সফরে রওনা হওয়ার আগে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে G20-র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন। আর্জেন্টিনা সফর শেষ করে প্রধানমন্ত্রী ব্রাজিলে যাবেন। সেখানে রিও ডি জেনেরোতে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিয়ে সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি নামিবিয়া পৌঁছাবেন। প্রধানমন্ত্রী আগামীকাল ব্রাজিলের রিও ডি জেনেরোতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত 10টি দেশের প্রতিনিধিরা ছাড়াও 10 অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ভারত আগামী বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। প্রায় 6 দশকের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্রাজিলের রাষ্ট্রীয় সফর। শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও বাণিজ্য ফোরামের একটি সভায় তিনি ভাষণ দেবেন। আর্জেন্টিনা সফরের আগে প্রধানমন্ত্রী গত রাতে পোর্ট অফ স্পেনে ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন। সেদেশের সংসদের গুরুত্বপূর্ণ আসন রেড হাউস থেকে দেওয়া ওই ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী দুই দেশকে শক্তির স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক আদর্শে তারা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্রকে শুধুমাত্র ভারতের এক রাজনৈতিক ব্যবস্থা নয়, জীবন ধারণের নতুন পন্থা হিসেবেও অভিহিত করেন তিনি। In India, we admire their leadership, grit and determination. They are living symbols of the relationship between our countries built on shared roots and shared dreams. Distinguished members, both our nations rose from the shadows of colonial rule to write our own stories with courage as our ink and democracy as our pen. Today, both our nations stand as proud democracies and pillars of strength in the modern world. A couple of months ago, you celebrated সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন, শান্তিপূর্ণ ব্যবস্থাপনাকে তছনছ করে দেয় সন্ত্রাসবাদী তৎপরতা। আন্তর্জাতিক স্তরে প্রশাসনিক ব্যবস্থা এবং দক্ষিণী বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে গতকাল দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে তিনি গর্বিত। 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি এই সম্মান গ্রহণ করেছেন।
सर्वोच्च राष्ट्रीय सम्मान द ऑर्डर ऑफ द रिपब्लिक ऑफ ट्रिनिडाद एंड टोबैगो से सम्मानित किए जाने पर मैं आपका, आपकी सरकार का और आपके लोगों का हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूं। ये सम्मान हमारे दोनों देशों की शाश्वत और गहन मित्रता का प्रतीक है। রাশিয়া আবারও নতুন করে ইউক্রেনের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সাম্প্রতিক কালের মধ্যে রাশিয়ার অন্যতম বড় বিমান হামলা এটি। 550টি লক্ষ্যবস্তুকে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে ইউক্রেন রাশিয়ার এই হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ইউক্রেনের উপর এই হামলায় গভীর অসন্তোষ ব্যক্ত করেছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথাও বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিছু অংশে ভয়াবহ হরপাবানে কমপক্ষে 13 জন প্রাণ হারিয়েছেন। কির কাউন্টির ক্যাম্প মিস্টিকে থাকা প্রায় 20টি শিশু সহ বেশ কয়েকজন এখনো নিখোঁজ। 45 মিনিটের মধ্যে গুয়াদালুপ নদীর জল 26 ফুট উচ্চতায় উঠে এই হরপাবানে পরিণত হয়। ওই ক্যাম্পে থাকা 750 জনের বেশি মানুষকে হেলিকপ্টারের করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। টেক্সাসের মধ্যাঞ্চলে অনেক রাস্তা বর্তমানে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে, ফলে ক্যাম্পে থাকা শিশু কিশোররা বাড়ি ফিরতে পারছে না। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে প্রায় 1.5 কোটি বাড়িতে বুথ লেভেল অফিসার বিএলওদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় 7,90,00,000 ভোটারের মধ্যে 6,86,00,000-এর বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। বাকি বাড়িগুলি তালাবদ্ধ থাকতে পারে, সেই বাড়ির ভোটার মারা যেতে পারেন, পরিযায়ী শ্রমিক হতে পারেন অথবা কোথাও বেড়াতে যেতে পারেন। যেহেতু বিএলও এই কর্মসূচির সময় ভোটারদের বাড়ি 3 বার পরিদর্শন করবেন, তাই এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পুনেতে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে জাতীয় প্রতিরক্ষা একাডেমির প্রথম বাজিরাও পেশোয়া অশ্বারোহী মূর্তির আবরণ উন্মোচন, জয়রাজ স্পোর্টস অ্যান্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন এবং PHRC লাইভ স্পেস হেলথ সিটি প্রকল্পের শিলান্যাস। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী জিতন রাম মাঝি বলেছেন গত 10 বছরে 28 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মুম্বাইয়ে দপ্তরের মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন জিডিপির 30%, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 35.4% এবং দেশের মোট রপ্তানির 45.73% তার মন্ত্রকের অবদান রয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চীনা অ্যাপের বিনিয়োগ জালিয়াতি মামলায় অন্যতম মূলচক্রী রোহিত ভিজকে গ্রেফতার করেছে। রোহিতের ব্যবসার সঙ্গে যুক্ত দিল্লির 5টি স্থানে থাকা খানা তল্লাশি চালায় ইডি। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 দিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি বিজ্ঞানী ডক্টর আর.এন. জেনামনি আকাশবাণীকে জানিয়েছেন পশ্চিম হিমালয় অঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাত বাড়বে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে গুজরাট, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। ওড়িশার পুরীতে আজ অনুষ্ঠিত হতে চলেছে উল্টো রথযাত্রা। শ্রী জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3টি রথ। বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে দুপুর নাগাদ এই যাত্রা শুরু হবে। এর প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে উল্টো রথ যাত্রার জন্য পুরী জুড়ে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এবছরের ডুরান্ড কাপ টুর্নামেন্ট ট্রফির উন্মোচন ও পতাকা উত্তোলন করেন। এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। ক্রোয়েশিয়ার জাগরেবে 2025 সালের গ্র্যান্ড চেস ট্যুরের র্যাপিড এবং ব্লিটজ টুর্নামেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ ডোম্বারাজু র্যাপিড খেতাব জিতেছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় গতকাল চূড়ান্ত রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলি সোকে সাদাকুটি দিয়ে 38 চালে হারিয়ে র্যাপিড বিভাগে জয়ী হন। এজবাস্টনে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 244 রানে এগিয়ে রয়েছে। গতকাল দিনের শেষে ভারত 1 উইকেটে 68 রান করে। মহিলাদের ক্রিকেটে লন্ডনের ওভালে 5 ম্যাচের সিরিজের তৃতীয় টি20 আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের কাছে 5 রানে পরাজিত হয়েছে ভারত। এই হারের পরেও ভারত সিরিজে এখনো 2-1 ব্যবধানে এগিয়ে আছে। শেষে বিশেষ খবর আরও একবার। ঘানার এবং ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষে প্রধানমন্ত্রী এখন আর্জেন্টিনার পথে। পোর্ট অফ স্পেনে গতকাল ত্রিনিদাদ ও টোবাগো সংসদের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দেন তিনি। রাশিয়া আবার নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।